জামাল উদ্দিন সর্দারের খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, শিকলে বেঁধে এক মহিলাকে বেধড়ক মারধর করেন তিনি। এলাকায় জমিজমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সব কিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। সোনারপুর থানায় পুলিশের সঙ্গেও তার ওঠা বসা রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের। এই ভয় দেখিয়েই এলাকায় দাপিয়ে বেড়াতো জামাল। বাড়িতেই বসতো সালিশি সভা, সেখানেই চলতো বিচার। জামালই বিচারক। যারা তার প্রস্তাবে রাজি হতো না তাদের ওপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। ভুরি ভুরি অভিযোগের এখন তাকে খুঁজছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা কেউই জামালের আয়ের উৎস বলতে পারেননি। তবে একাংশের দাবি, জমি প্রমোটিং ফেরাজি, জমি বিক্রি করা, বিচার পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি এবং জমি বিক্রি এইসব করেই নাকি পেট চলত তার। বাড়ির ভিতরে ও বাইরে মিলিয়ে মোট 50টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। বাড়ির মধ্যে থাকা সুইমিং পুলে চড়ে বেড়াচ্ছে কচ্ছপ। তবে কচ্ছপ রাখা বেআইনি হলেও জামাল সর্দার বাড়িতে কিভাবে কচ্ছপ রেখেছে? জামালের সংরক্ষণে রয়েছে বিরল প্রজাতির কচ্ছপ থেকে শুরু করে ঘোড়া, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য মাসিক 10,000 টাকার বেতনের লোক। কার্যত সোনারপুরের নিজের সাম্রাজ্যে বিস্তার করে রেখেছে জামাল। তার সাম্রাজ্য দেখে পুলিশের কোনো অফিসারের মন্তব্য, তো সন্দেশখালী শেখ শাহজাহানের ভাই। যত সময় এগোচ্ছে জামালের নানা কুকীর্তি প্রকাশ্যে আসছে। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।